বাপ দাদা নানার আমলে রমজান মাসে কাঁচামালের দাম যেমন ছিল, এই বাবু ঝুড়ি ভরে সদাই দাও। জি বাবু সাহেব। বাবু তোমার দাম কত? বাবু 1 পয়সা হইছে। হ্যাঁ ঠিক আছে বাবু। ওটা মাথায় নে। জি হুজুর। আসসালামু আলাইকুম। বাপ দাদার আমলে দাম যেমন ছিল, ঝুড়ি ভর্তি সদাই দাও। 1 ঝুড়ি? হ্যাঁ 1 ঝুড়ি। বাবু আমি ঝুড়ি ভর্তি ছাড়া বাজার করি না, আগেও করিনি, এখনো করতেছি না, ভবিষ্যতেও করবো না। 1 ঝুড়ি বাজার দাও। আচ্ছা সাহেব দিচ্ছি। এই তোমার কত টাকা হইছে? ভাই 100 টাকা হইছে। কি দিন দিন বাজার সদের যেভাবে দাম বাড়তিছে, তাতে তো ভবিষ্যতে আমার আর ঝুড়ি ভরে বাজার করা হবে না। এইভাবে চলতে থাকলে রমজান মাসে মানুষ কিভাবে খাবে বুঝতেছিস? ধর। ঠিক আছে সাহেব। আমাদের আমলে দাম যেমন হচ্ছে, এই ব্যাগ দে। আচ্ছা ভাই এই ব্যাগ ভরে বাজার দেন তো। 1 ব্যাগ? 1 ব্যাগ। টাকা আছে তো? এই মেয়ে আপনি এত কথা বলেন কিসের জন্য? আপনারা বলছেন ব্যাগ ভরে বাজার দিতে, আপনি ব্যাগ ভরে বাজার দেন। ঠিক আছে ভাই দিচ্ছি। এই তোর কয় টাকা হইছে? 5000 টাকা। কি 5000 টাকা? এরকম করে সবকিছুর দাম যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে রমজান মাসে বাজার করে খাবো কি? এত কথা তো ভাই আমি জানি না। তাড়াতাড়ি আপনি টাকা দেন, টাকা দিয়ে এনতে ভাগেন, পিছনে অনেক লোক দাঁড়ায় আছে। এই নেন। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। ভাই আমার কাছে তো শুধু 500 টাকা আছে, আর তো টাকা নাই বুঝছেন। তা আপাতত আপনি আমার এই মোবাইল, মানি ব্যাগ, তারপরে এই ঘড়ি আর এই চশমাগুলোও রাখেন, আর হচ্ছে গিয়ে এই চশমাটাও রাখেন, আর হচ্ছে গিয়ে এই ব্লেজারটাও রাখেন বুঝছেন। আর বাজার ব্যাগটা দেন। ভাই যা দিছি 5000 টাকা হয়ে যাবে, সমস্যা নাই, হয়ে যাবে। ভাই তোর আর ধরার দরকার নাই, কারণ তুই ধরলে নিয়ে গেলি, তোর আবার টাকা দিতে হবে না, আমি নিয়ে যাই, সমস্যা নাই। যে দাম টাম বাড়িছে তাতে আর রমজান মাসে বাজার করে খাওয়া লাগবে না। আর ইসমাইল ভাই ছেলে মেয়েদের কালে দাম যেমনটা হতে পারে। এ ব্যাগ ভরে বাজার দে। কি বলছিস শুনি নাই। কানে শুনিস না? বলিসি ব্যাগটা ভরে বাজার দে। পাগল হয়ে গেছিস নাই তুই? আচ্ছা যাই হোক, আরেকবার বলতে কি বলিস? শালা তোরে বলেছি ব্যাগ ভর্তি করতি, ব্যাগ ভরে বাজার দে। আমি তো স্বপ্ন দেখতেছি না, কিন্তু এরা উল্টো পাল্টা কথা করছে কেন? ব্যাগ ভর্তি করে বাজার দেবো? যা বলেছি তাই কর, ব্যাগ ভর্তি বলেছি, ব্যাগ ভরে বাজার দে। এইটা আমার বাপ দাদার আমলের নিয়ম। ঠিক আছে ভাই, ব্যাগ ভর্তি করেই দিচ্ছি। এই যে ভাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কয়টা কইছে তোর? বেশি হয়নি ভাই, 50,000 টাকা হয়েছে। 50,000 টাকা? হ্যাঁ 50,000 টাকা। আমি স্বপ্ন দেখছি না তো। চুপ কর শালা, তোর আমি আগেই বলেছি, এখন টাকা দে। ভাই তাহলে একটা কাজ করেন, ওই ব্যাগের থেকে তরকারিগুলো রাইখে
আমারে 1 কেজি তরকারি দেন। ওই 1 কেজির দাম কত? 1 কেজি নিলে আপনার জন্য 5,000 টাকা। কি 5,000? আনিছি তো 500। আচ্ছা ভাই, তাহলে আপনি 1 পিস পেঁপে দেন। 1 পিস পেঁপের দাম কত? 500। আচ্ছা ঠিক আছে, আপনি 1 পিস পেঁপেই দেন। আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের যে পরিস্থিতি, তাতে করে আমাদের মতো মধ্যবিত্ত এবং গরিব মানুষদের চলাচল করা একদমই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আসুন, আজ থেকে আমরা সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিস অপচয় করা থেকে বিরত থাকি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।